আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটি টি-শার্ট এবং একটি লোগো মকআপ করা যায়। তো আমাদের সামনে আমাদের স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে টি-শার্টের এবং আমাদের সামনে একটা পিএনজি ছবি দেওয়া আছে। তো এই ছবিটাকে হচ্ছে আমাদের এই টি-শার্টের মধ্যে মকআপ করা লাগবে। তো সাধারণত আমি যদি এটাকে জাস্ট প্লেস করে এখানে বসাই দেই তাহলে কিন্তু দেখবেন এই যে ভাঁজগুলো আছে এই ভাঁজগুলো কিন্তু টি-শার্টের মধ্যে আসবে না বা এই ডিজাইনের মধ্যে আসবে না। তো এই টি-শার্টের ভাঁজ এবং হচ্ছে এই টি-শার্টটাকে বা এই লোগোটাকে টি-শার্টের মধ্যে মকআপ কিভাবে করতে পারি সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা দেখব। তাহলে খুব সিম্পল, এটা আমাদের কোনো হাইলি কোনো না, এটা জাস্ট একটা সিম্পল একটা কয়েকটা স্টেপ ফলো করলে আপনি হচ্ছে এই ধরনের কাজ পেরে যাবেন, ঠিক আছে? তো প্রথমত আমরা কি করতেছি, প্রথমত আমরা এই লোগোর যে লেয়ারটা আছে এটাকে আমরা চোখটাকে অফ করে রাখতেছি। তো আমরা এখন কাজ করব, আমাদের যে মেন যে টি শার্টের লেয়ারটা আছে এটাকে হচ্ছে আমরা কপি করব। আমরা এই লেয়ারে এসে দেন হচ্ছে আমরা কি করব, কন্ট্রোল জে প্রেস করব, ঠিক আছে? এখান থেকে আমরা কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে এখান থেকে দেখবেন অটোমেটিক ভাবে একটা কপি করে দিবে টি শার্টের। আমাদের চোখ কিন্তু এটার অফ আছে, ঠিক আছে? তো আমরা এখন চলে যাব হচ্ছে ফিল্টারে, ফিল্টার থেকে চলে যাব হচ্ছে আমরা ব্লারে। দেন এই ব্লার থেকে আমরা নিব হচ্ছে গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার আমরা রাখবো 8 9, ঠিক আছে? এরকম হচ্ছে আমরা ব্লারটাকে হচ্ছে রাখবো। তো আমরা এখানে 9 পয়েন্ট রাখতে পারি, 9 রাখতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে আমরা ওকে প্রেস করব, বা আমরা 8ও রাখতে পারি, 8 9 যেটা রাখার আপনি রাখতে পারেন। দেন আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করলে দেখবেন আপনার এই ছবিটা মানে কপি যে ছবিটা আছে এটা হচ্ছে আপনাদের ব্লার হয়ে গেছে। দেন এখন আমরা কি করব, চলে যাব ফাইলে, এটাকে আমার সেভ করতে হবে। তো এখান থেকে আমি সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করার পর এটার নাম আমাদের চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল আমি এটার নাম দিচ্ছি হচ্ছে ডিসপ্লেস। ডিসপ্লেস আপনারা যে কোনো নামে এটাকে সেভ করতে পারেন, তো আমি ডিসপ্লেস নামে সেভ করতেছি। সেভ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এই কপি বা যে লেয়ারটা আছে বা যেটা ব্লার করেছি সেটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা জাস্ট কি করব, এই ছবিটা ক্লিয়ার হয়ে গেলে মানে মেইন কপি আসার পর জাস্ট আমরা লোগোটাকে অন করে দিব। দেন কন্ট্রোল টি প্রেস করে আমরা হচ্ছে লোগোটাকে একটা পারফেক্ট পজিশনে বসানোর চেষ্টা করব, ঠিক আছে? আমরা একটু জুম করে নিলাম। তো অ্যাজ ইউজুয়াল যেখানে আপনি বসাতে চান বা যে পজিশনে আপনি বসাতে চান সেই পজিশনে হচ্ছে আপনি বসায় নেবেন, ঠিক আছে? বসানোর পর আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব। তো আমরা ব্লেন্ডিং মোড নরমাল থেকে আমরা করে দিব হচ্ছে মাল্টিপ্লাই, ঠিক আছে? তো আপনার লোগো যতই কালারফুল হোক না কেন, যখন এটা টি শার্টের মধ্যে প্রিন্ট হবে বা মকআপ হবে তখন কিন্তু ওই জিনিসটা একটু ডিসকালার হয়ে যাবে বা একটু ডার্কনেস হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা একটা রিয়েলিস্টিক ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। আমরা নরমাল থেকে এটাকে করে নিব হচ্ছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করার পর আমরা এখন চলে যাব হচ্ছে ফিল্টারে। ফিল্টার থেকে এখান থেকে দেখেন ডিস্টোর্ট লেখা আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ডিস্টোর্ট, দেন এখান থেকে আমরা ডিসপ্লেস করব। ডিসপ্লেস করার পর এখানে হরিজন্টাল স্কেল এখানে 10 দেওয়া থাকবে। তো আপনারা চাইলে এখান থেকে 15 করে দিতে পারেন, ঠিক আছে? দুইটাই ভার্টিক্যাল এবং হরিজন্টাল 15 15 থাকবে। দেন এখান থেকে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করলে আমাদের ডিসপ্লেস করার যে ফাইলটা সেটা চাবে। দেন এখান থেকে আমরা যে ডিসপ্লেস ফাইলটা সেভ করেছিলাম সেইটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে ডিসপ্লেস করব। ডিসপ্লেস করলে দেখবেন আপনার এই টি শার্টটা খুব সুন্দর করে এখানে মকআপ হয়ে যাবে। তো আপনারা চাইলে খুব সুন্দর করে এটাকে যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারেন। আপনারা চাইলে এটাকে মুভ করলেও দেখবেন এটা অটোমেটিক ভাবে মকআপ হয়ে গেছে। তো এটাকে আপনি যে পজিশনে নিয়ে বসাতে চান সেই পজিশনে আপনি খুব ইজিলি বসাতে পারেন, ঠিক আছে? আমরা চাইলে আরো বাটন দিয়েও এটাকে বসাতে পারেন। তাহলে আমরা যদি একটু জুম করি তাহলে দেখবেন এখানে কিন্তু খুব সুন্দর করে টি শার্টের মধ্যে ভাঁজটা পড়ে গেছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু ভাঁজটা পড়ে গেছে। তো এখন আমার এটার মধ্যে কি করা লাগবে, আমার এটার মধ্যে একটু কাজ করা লাগবে। সেটা হচ্ছে এখান থেকে আমরা চলে যাব এফএক্স থেকে, দেন এখান থেকে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে আন্ডার লেইং লেয়ার যেটা আছে আমরা অল্টার প্রেস করে ধরে এই একটাকে ভেঙে আমরা হচ্ছে পিছনের দিকে করে দিব। আবার এটাকেও ধরে আমরা হচ্ছে একটু পিছনের দিকে দিয়ে দিব যাতে এটা একটু ব্রাইটনেস ফিল হয়, ঠিক আছে? আবার এটাকে ধরে আমরা একটু সামনে নিলাম, দেন এইটাকে ভেঙে আমরা হচ্ছে একটু সামনে দিয়ে দিলাম। এটাকেও ভেঙে আমরা একটু সামনে দিয়ে দিলাম। তাহলে দেখবেন ওভারঅল আপনার এটা একবারে রিয়েলিস্টিক একটা লুক দিবে। তো এটা আমরা একটু পিছনে করে দেই। ওকে, বাস। তাহলে দেন আমরা এখান থেকে ওকে প্রেস করব। এখন দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার এই ডিজাইনটা মকআপ হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো ডিজাইনকে আপনার টি শার্টের সাথে মকআপ করতে পারেন, ঠিক আছে? তো আমরা জানি মকআপ কিন্তু অনেক ধরনের আছে। তো এটা হচ্ছে টি শার্ট মকআপ এবং আরো অনেক ধরনের মকআপ আছে যেগুলো হচ্ছে আপনাদের ব্যানার,
তারপরে হচ্ছে পোস্টার ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, তারপর হচ্ছে বিলবোর্ড ডিজাইন, ঠিক আছে? এগুলোর সাথে হচ্ছে মকআপ হয় বা লোগো মকআপ হয়। তো আজকে আমরা টি শার্ট মকআপটা দেখলাম, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন্য কোনো কিছুর মকআপ দেখাবো। তো এইভাবে করে পর্যায়ক্রমে হচ্ছে আমাদের ভিডিও আসতে থাকবে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের চ্যানেলের নামটা কিন্তু জিএফএক্স স্টুডিও করা হয়েছে। তো অবশ্যই সেই চ্যানেলটা ভালো করে দেখে নেবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।